হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি 26 নম্বর ক্লাস, যেটা দেখো পরীক্ষা হয়েছে 2021 জানুয়ারির 11 তারিখে। প্রথম প্রশ্ন আমাদের কি আছে, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশের নয়? মধ্যপ্রদেশের শহর ভোপাল আছে, জব্বলপুর, গোয়ালিয়র, এইগুলো হচ্ছে মধ্যপ্রদেশের শহর। তাহলে নয় হচ্ছে রায়পুর, তাহলে রায়পুর হয়ে যাবে সঠিক উত্তর। আর রায়পুর কার রাজধানী? না, ছত্তিশগড়ের। ঠিক আছে। এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কোন শহরে অবস্থিত? এটা অবস্থিত শ্রীনগরে। ঠিক আছে, শ্রীনগর হচ্ছে কাশ্মীরের ক্যাপিটাল। তো কাশ্মীরের দুটো ক্যাপিটাল আছে, একটা সামারের জন্য, একটা উইন্টারের জন্য। তো সামারের জন্য হচ্ছে এই শ্রীনগরটা, আর উইন্টারে যেই ক্যাপিটালটা থাকে সেটা হচ্ছে জম্মু। তো শ্রীনগর দেখো, শ্রীনগরে এস আছে, এস ফর সামার। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, সামার ক্যাপিটাল, সামার ক্যাপিটাল কাশ্মীরের। আর উইন্টারে কি থাকে? না, জম্মু। উইন্টার ক্যাপিটাল হচ্ছে কাশ্মীরের। ঠিক আছে। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি লিখেছেন অরবিন্দ আদিগা। ঠিক আছে। তিনি কত সালে এই বইটা পাবলিশ করেছিলেন? 2008 সালে। এবং এই সেম ইয়ারে তিনি 40 নম্বর বুকার প্রাইজ পেয়েছিলেন। ওকে। লাহোরে 1929 সালের ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশন উল্লেখযোগ্য ছিল কারণ অপশান 1-এ বলেছে পূর্ণ স্বরাজের প্রতি অঙ্গীকার, অপশান 2-এ অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠ, অপশান 3-তে দেশের জনগণের দ্বারা করা কাজ, আর অপশান 4-এ ভারতীয়রা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তো লাহোরে 1929 সালের ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশন উল্লেখযোগ্য ছিল, তার কারণ ছিল কি? পূর্ণ স্বরাজের প্রতি অঙ্গীকার বা দাবি। নিম্নলিখিত কোন ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল? কোন অধিবেশনে? না, 1911 সালে গাওয়া হয়েছিল কলকাতার অধিবেশনে। ঠিক আছে। যদি মানুষকে সম্পদ হিসেবে ব্যবহার করা না যায় তবে তারা স্বাভাবিকভাবেই অর্থনীতিতে ড্যাশ প্রদর্শিত হবে, এ লায়াবিলিটি। ওকে। উচ্চতা অঞ্চলে তুষার পরিষ্কার করা হয় কোন অর্গানাইজেশন করে থাকে? দেখো অপশান 1-এ বলেছে বর্ডার রোড অর্গানাইজেশন, অপশান 2-এ গণপূর্ত বিভাগ, অপশান 3-তে অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ, আর অপশান 4-এ স্নো অথরিটি অফ ইন্ডিয়া। তো অপশান 1-এ হবে বর্ডার রোড অর্গানাইজেশন। ওকে। কোন দিনে মরুকরণ ও খরা প্রতিরোধে বিশ্ব দিবস পালন করা হয়? দেখো এগুলো হচ্ছে মেমোরি লেভেলের কোশ্চেন, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হ্যাঁ, তোমরা খাতায় নোট ডাউন করতে পারো বা নিজেদের মতো করে নিজেরা নোট করে নিতে পারো নিজেদের মতো করে, যেই দিবসগুলো আছে যেগুলো, এগুলো খুব কোশ্চেন এসে থাকে এনটিপিসিতে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 17ই জুন হবে এটার অ্যান্সার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রয়েছে কতজন সদস্য? এটা জানতে চেয়েছে। 5 জন পার্মানেন্ট এবং 10 জন নন পার্মানেন্ট মেম্বার আছে।
ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের নাম ছিল, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের নাম কি ছিল না পারমাণবিক শক্তি সংস্থাপন ট্রম্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর যেখানে অবস্থিত সেটা জানতে চেয়েছে, এটা জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এটাও মেমোরি লেভেলের কোশ্চেন, তোমাদের এটা মনে রাখতে হবে। সর্বশিক্ষা অভিযান ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা মৌলিক অধিকারের বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে। কোন বছর মানে কোন বছর বয়সী বা কত বছর বয়সী বাচ্চাদের জন্য এটা বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে থাকে না 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের জন্য। এবং সালটা কত সালে সর্বশিক্ষা অভিযান আসে না 2001 সালে। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ? পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ হচ্ছে রেডউড। এই রেডউড দক্ষিণ ভারতের উদ্ভিদ, ঠিক আছে। দক্ষিণ ভারতের, এবং এই রেডউডগুলোর উচ্চতা 8 মিটার হয়ে থাকে এবং খুব দ্রুত বৃদ্ধি পায় এগুলো। আর যদি মানে এই রেডউড বা লাল কাঠ, তো এগুলো কি হয়ে থাকে না, এগুলো যদি কোনো মানুষের মানে রক্ত শুদ্ধিকরণে বা কোনো ব্যথা যন্ত্রণা বা ফোড়া এই টাইপের কোনো মানে রোগ কিছু একটা হলে তো এগুলো ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। একজন সমাজ সংস্কারক হিসেবে গান্ধীজি বিশ্বাস করতেন যে ভারতীয়দের সামাজিক কুফল থেকে মুক্তি পেতে হবে। নিচের কোনটি সামাজিক মন্দ নয়? তো দেখো, বাল্যবিবাহ, অস্পৃশ্যতা, নিরক্ষরতা এগুলো একটা সামাজিক একটা মন্দতা। আর নয় বলেছে, নয় হচ্ছে মুদ্রাস্ফীতি, এটা একটা অর্থনৈতিক ব্যাপার, তাই না, এটা সামাজিক ব্যাপার নয়। তাহলে নয় কোনটা হবে? এখান থেকে আমরা খুব সহজে অপশন এলিমিনেট করে করতে পারবো মুদ্রাস্ফীতি, কারণ এটা অর্থনীতির সাথে জড়িত। সরকারের কোন অঙ্গ যা প্রধানত বাস্তবায়ন ও প্রশাসনিক কার্য সম্পাদন করে? তো এটা সঠিক উত্তর হবে নির্বাহী। ড্যাশ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষকরা বাণিজ্যিক ও অবাণিজ্যিক উদ্দেশ্যে তাদের জমিতে গাছ জন্মায়। তো কৃষি বনায়ন হবে। তো এটা কৃষি বনায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষকরা বাণিজ্যিক বা অবাণিজ্যিক উদ্দেশ্যে তাদের জমিতে গাছ লাগিয়ে থাকে, ঠিক আছে। শাহজাহানের কন্যা নতুন ড্যাশ রাজধানী শাহজাহানাবাদ দিল্লির অনেক স্থাপত্য প্রকল্পে অংশ নিয়েছিলেন। শাহজাহানের কন্যা কে না জাহানারা। নিচের কোন আইআইটি কে FSSAI দ্বারা 7টি ইট রাইট ক্যাম্পাসের মধ্যে একটি হিসেবে ঘোষণা করা হয়েছে? আইআইটি গান্ধীনগর হবে এটার সঠিক উত্তর। সংসদীয় ব্যবস্থায় আইন প্রণয়ন, বিচার বিভাগীয় এবং জরুরি ক্ষমতা আসলে রাষ্ট্রপতি কার পরামর্শে প্রয়োগ করেন? মন্ত্রী পরিষদ হবে এটার সঠিক উত্তর। PSLV মানে কি? এটার ফুল ফর্ম জানতে চেয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হবে এটার সঠিক উত্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নোটবন্দি ঘোষণা করা হয়েছিল নভেম্বরের 8 তারিখে 2016 সালে। কেন করা হয়েছিল না সেই সময় অনেক ব্ল্যাক মানি ধরা পড়ছিল, সেই ব্ল্যাক মানি সেটাকে আটকানোর জন্য সেই ব্যবস্থাটাকে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বন্দির একটা ঘোষণা করেছিলেন। কত সালে? 2016 সালের 8ই নভেম্বর। অ্যাপল কম্পিউটারের সহ প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস। এটা মেমোরি লেভেলের প্রশ্ন, তো এটাও তোমাদের মনে রাখতে হবে। নিচের কোন কোম্পানি 2005 সালে ব্যক্তিগত কম্পিউটার তৈরি বন্ধ করে দেয়? IBM হবে এটা সঠিক উত্তর।
গান্ধীজির বিরুদ্ধে প্রচারণা ছিল ব্রিটিশ প্রেস সেন্সরশিপের প্রতিক্রিয়া এবং বিনা বিচারে আটক, এটা রাওলাট অ্যাক্ট। ফোরট্রেন এর পূর্ণরূপ কি? ফর্মুলা ট্রান্সলেশন। চা এবং কফি ভারতে ফসলের কোন শ্রেণীর অধীনে পড়ে? এটা হচ্ছে রোপণ ফসলের অধীনে পড়ে থাকে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ড্যাশ ভারত সরকার দেশের অর্থনীতিকে এর চক্র থেকে বের করে আনতে চেয়েছিল। তো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে হয়েছিল না 1951 থেকে 1956 সাল পর্যন্ত। এবং টোটাল যদি আমরা 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা জানি তো দেখা যাবে 1951 থেকে 1951 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো চলে এসেছিল এবং 2017 সালের পর 2018 সালে এই 2017 সাল পর্যন্ত চলে আসা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে মানে স্টপ করে দিয়ে নীতি আয়োগ নামক একটা মানে একটা থিঙ্ক ট্যাঙ্ক বলা যেতে পারে, থিঙ্ক ট্যাঙ্কটা নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে। নিচের কোনটি ভারতের মরুভূমি নয়? নিচের হচ্ছে স্পিতি উপত্যকা, ঠান্ডা মরুভূমি, থর মরুভূমি, কচ্ছের রণ, এগুলো অবশ্যই ভারতের মরুভূমির মধ্যে পড়ে থাকে। এবং নয় হচ্ছে সিন্ধু উপত্যকা মরুভূমি, যেটা পাকিস্তানে অবস্থিত। 1853 সালে ভারতে ব্রিটিশদের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান যা মানুষকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে সক্ষম করেছিল, দ্য রেলওয়েজ। তাদের ব্রিটিশদের একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আমাদের রেলপথ ব্যবস্থা, যে রেল ব্যবস্থা সেটা তারা একটা মারাত্মক ভূমিকা রেখেছে। ভারতে বীমা শিল্পের সুশৃঙ্খল বৃদ্ধি, নিয়ন্ত্রণ, প্রচার এবং নিশ্চিত করার জন্য কোন সংস্থা দায়ী? IRDAI। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা রেলওয়ে বলে তোমরা টাইপ করতে পারো, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। এখানে তোমরা ফুল মক দিতে পারবে, এখানে আমরা নোট শেয়ার করে থাকি, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, তোমাদের পড়াশোনাকে আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ।